নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে বানিয়ে দেখাবো বাড়িতে সামান্য দুটো উপকরণ দিয়ে একটা ইউনিক রেসিপি আপনাদের করে দেখাবো। তো এই নাস্তাটি আমি শুরু করছি, আপনারা দেখতে থাকুন। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা সাদা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। এর মধ্যে একটু কালো সর্ষে দিয়ে দিলাম, 1 চামচ সাদা তিল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু সামান্য ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে সামান্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে সামান্য নেড়ে নিলাম। এর মধ্যে একটু শুকনো লঙ্কা কুচনো দিয়ে দিলাম, দিয়ে সামান্য নেড়ে এটাকে আমি তো দেখুন বন্ধুরা, এই বাটির মাপে আমি এই মাপে 2 বাটি জল দিয়ে দেব। এই মাপে 2 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে সামান্য একটু ফুটলে, তো দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে। তো এবার আমি গ্যাসটাকে একদম লো করে দেব। দিয়ে আমি যে বাটি মেপে 2 বাটি জল দিয়েছি, সেই বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি এবং সুজিটাকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে গুঁড়ো করে নিয়েছি। ছোটো দানার সুজি হোক আর বড়ো দানার সুজি হোক, সেটাকে ভালোভাবে মিক্সিতে একটু এইভাবে গুঁড়ো করে নিতে হবে। তো এবার গ্যাসটাকে লো করে দিয়ে আমি এক হাতে সুজিটাকে ঢালবো আর এক হাতে নাড়তে থাকবো, যাতে সুজিটা জমে না যায়। এইভাবে দিলে একটা ডো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে সুজিটা একটা ডো বানিয়ে নিয়েছি। যখন এরকম কড়াই থেকে ছেড়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিলাম, এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে হালকা ঠান্ডা হয়ে গেছে। হালকা ঠান্ডা থাকতে থাকতে আমি 2টো সিদ্ধ আলুকে ছোটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এর মধ্যে এটাকে আমি একটু দিয়ে মেখে নেব। এভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলাম। ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সুজি আর আলু দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে থেকে আমি কিছুটা নিয়ে এইভাবে রোল মতো করে নিয়েছি। তো এবারে এইগুলোকে আমি সমানভাবে এগুলোকে এভাবে ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে সমানভাবে কেটে নেব। নিয়ে এইগুলোকে একটু হাতের সাহায্যে একটু শেপ দিয়ে এভাবে সুন্দরভাবে এগুলোকে সবগুলোকে এইভাবে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো এভাবে বানিয়ে নিয়েছি। তো এইগুলোকে আপনারা যদি ফ্রিজে কন্টেনারে করে স্টোর করে রেখে দেন, এগুলো কিন্তু বেশ কিছুদিন রাখা যায় এবং সেগুলোকে বের করে প্রয়োজন মতো আপনারা ভেজে খেতে পারেন। তো আমি এইভাবে সমস্ত বানিয়ে নিয়েছি। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি গরম তেলে এগুলোকে ছেড়ে দেব। গরম তেলে ছেড়ে দিয়ে এগুলোকে গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম করে দিতে হবে। একটু মিডিয়াম করে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো এই ক্রিস্পি করে ভেজে এইভাবে ব্রাউন করে তুলে নিলাম। আওয়াজটা শুনে দেখুন, বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে ব্রাউন করে লাল লাল করে এইভাবে ভেজে তুলে নেবেন।
এইগুলো খেতে খুবই সুস্বাদু হয় এবং ক্রিস্পি হয়। তো এইভাবে আমি পরবর্তী এগুলো ভেজে নেব। এইভাবে এগুলো যদি চায়ের আড্ডায় বিকেলবেলা নিয়ে বসা যায়, চায়ের আড্ডা কিন্তু জাস্ট জমে যাবে। যাকে খাওয়াবেন সেই খেয়ে ফিদা হয়ে যাবে। এগুলো এতটাই সুস্বাদু এবং এতটাই ক্রিস্পি হয়, যাকেই খাওয়াবেন সে খেয়ে মজা পাবে। একবার খেলে সে আরেকবার খাওয়ার জন্য সে বায়না করবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি পরবর্তী এগুলো এইভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়েছি। তো এইভাবে আপনারা বাড়িতে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এইভাবে আপনারা বানিয়ে খাবেন। দেখুন উপরটা কতটা ক্রিস্পি হয়, ভেতরটা কত নরম। এইভাবে আপনারা বাড়িতে খাবেন। এই নাস্তাগুলো যেমন ক্রিস্পি হয়, তেমনি এরা সুস্বাদু ও টেস্টি হয়। তো এইগুলো যাকে খাওয়াবেন সে একটা খেয়ে তার মুখ ফিরবে না, আর একটা খাবার জন্য সে আবদার করবে। তো আপনারা এই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি আমার এই রেসিপি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা কি করবেন, আমাকে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী রেসিপিতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। তো ধন্যবাদ।